নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 14, অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয় 1 থেকে 13 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোলের ইতিহাস ভূগোল ও বাংলার সমস্ত মডেল সেট সমাধান করে দেখানো হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক জায়গায় কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে মার্বেল পাথর তৈরি হয়, সঠিক উত্তর হবে অপশান বি চুনাপাথর থেকে। দুই জায়গায় প্রশ্ন হবে জমাট বাঁধা লাভা হলো, সঠিক উত্তর হবে অপশান এ আগ্নেয় শিলা। তিন জায়গায় দেখো প্রথম শ্রেণীর খাদক হলো, সঠিক উত্তর হবে গুরু। চার জায়গায় দেখো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, অপশান এ। পরবর্তী দেখো কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দুই জায়গায় এক কথায় উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে, এটা উত্তর হবে 206টি। আমি বাংলা লিখলাম, হ্যাঁ। আচ্ছা, দুই জায়গায় দেখো কোন প্রকার রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এটা উত্তর হবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায়। পরবর্তী দেখো এসআইতে চাপের একক কি, এটা উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। পরবর্তী দেখো উদ্ভিদের বৃদ্ধি মাপার একটি যন্ত্রের নাম লেখো, এটা উত্তর হবে অক্সানোমিটার। তোমাদের এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে, পরপর 4টে মডেল সেটে আমি পেলাম 11 থেকে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। তামা ও টিন মিশিয়ে তৈরি হয় মিশ্র ধাতু, এটা উত্তর হবে ব্রোঞ্জ। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো কি আছে, একে আছে ফসিল পাওয়া যায়, এটা হবে বি পাললিক শিলায়, তাই এখানে বি লিখে দিলাম। পরবর্তী দেখো একটি মৌলিক রাশি হলো, এটা হবে সি ভর। পরবর্তী দেখো ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে, এটা উত্তর ত্রিপত্র কপাটিক, অর্থাৎ ডি। পরবর্তী দেখো প্রাণীর খাদ্যের উৎস হলো, এটা হবে সবুজ উদ্ভিদ, অর্থাৎ এ। পরবর্তী দেখো পৃথিবীর শক্তির উৎস হলো সূর্য, এটা হবে ই। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের একটি ফসিল ফুয়েলের নাম লেখো, এটা উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। দেখো পাশে লিখে দিয়েছি প্রাকৃতিক গ্যাস। পরবর্তী দেখো কী আছে, ও তার ব্যবহারটা আমি পাশে ছোট্ট করে লিখে দিয়েছি, তোমাদের তো আমি বলে দিচ্ছি। দেখো এক আছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, 2 আছে রাস্তায় আলো জ্বালাতে রান্নার কাজে ব্যবহার হয়। আরও একবার বলি, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, 2 আছে রাস্তার আলো জ্বালাতে রান্নার কাজে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এসআইতে দৈর্ঘ্য ও ভর এর এককের নাম লেখো। এসআইতে দৈর্ঘ্য হচ্ছে ভর, আর হচ্ছে ভরের এককের নাম হচ্ছে কিলোগ্রাম। পরটা দেখো চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দেবো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও চৌম্বক পদার্থ কাকে বলে। কী আছে, যেসব পদার্থের উপর চুম্বক বল প্রয়োগ করতে পারে, অর্থাৎ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের বলা হয় চৌম্বক পদার্থ, যেমন উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, সংজ্ঞাটা আর উদাহরণ দাও, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো বারনৌলির নীতি লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো টেন্ডন এবং লিগামেন্টের কাজ লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও টেন্ডন। টেন্ডনের কাজ হচ্ছে অস্থিপেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে, আর লিগামেন্টের কাজ হচ্ছে অস্থি সন্ধিতে একটি অস্থিকে অপর অস্থির সঙ্গে যুক্ত রাখে। এটা হচ্ছে লিগামেন্টের কাজ, আর এটা হচ্ছে টেন্ডনের কাজ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।